নমস্কার বন্ধুরা, আজকে আমি আমার দিদির বাড়ির বাগানের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। আমার দিদির বাড়িতে খুব একেবারে খুব ফুল বা খুব ফল সেরকম গাছ নেই, তবে দিদির যে বাগান আছে তাতে সব সাজানো বাগান, ইনডোর আউটডোর সব মিলিয়েই গাছ রয়েছে। অ্যাকচুয়ালি আমার দিদি সময় পায় না, যেটুকু দিদি সময় পায় তার মধ্যেই এই গাছপালা করে। আর দিদির একটা ছোট নাতনি আছে, তাকে নিয়েই দিদি ব্যস্ত থাকে। আপনারা বাগান দেখতে থাকুন। আমার দিদির ইনডোর গাছ। খুব সাধারণ গাছ, কিন্তু তার মধ্যেও অসাধারণত্ব, এবং প্রতিটা গাছ খুব সুন্দর। পুরো স্ট্যান্ডের পরে সাজানো। অনেক রকমের ক্রোটন আছে, কোলিয়াস, এই যে লড়ে পেটেলাম, গাছে ভর্তি ফুল। এই গাছটা অনেক জায়গায় আছে, কিন্তু অনেকেই নাম জানে না। ফুলটার নাম হচ্ছে লড়ে পেটেলাম। দিদি কোনো জায়গায় বাদ দেয়নি। পিটুনিয়া, অ্যারিবিকাম, ভেরিগেটের ঝাউ, পাম ট্রি, অ্যারিবিকাম, সাইকাস। সাইকাসটা খুব সুন্দর হয়েছে। ডালিয়া, কুড়ি ভর্তি গাছ। এটা বগনভিলিয়া স্প্ল্যাশ। করবী ফুল, গাছে ফুল ভর্তি। দেশি কালাঞ্চ, চন্দ্রমল্লিকা হয়েছিল, কিন্তু এখন তো শুকিয়ে গেছে, টেবিল কামেনি। ফার্স্ট লাভ, কি বড় সাইজের টগরটা। এটা হচ্ছে হলুদ ঝিন্টি। এটা কিন্তু আমরা দানা থেকেই করেছি। কোলিয়াস, ব্রোকেন হার্ট, নন্দিনী। এটা গত বছরের নন্দিনীটাই, এই যে ওপরেরটা ডালটা এবারে কেটে দিতে হবে বেচে। এবছর আবার নতুন পাতা বেরিয়ে গেছে। মার্চ মাস হলেই এর ফুল গাছ আরো বড় হয়ে যাবে, ঝোপালো। কি সুন্দর ক্যাকটাসটা হয়েছে, দেখার মতন। এটা হচ্ছে লেটুস শাক।
লেটুস পাতা, কত বড় গাছটা হয়েছে। কোলিয়াস, এই 1000 অফ মাদার, মানিক প্ল্যান্ট, এই যে এই একটা কোলিয়াস। এদিকটা যেহেতু শেড আছে সেই জন্য একটু অন্ধকার হয়ে গেছে। চারিদিকে গাছ, রাবার প্ল্যান্ট, এই গাছটা যে কোথায় ওর মাথা পাওয়া মুশকিল। একটা ক্রোটন, পিস লিলি, অ্যাগ্লোনিমা, খুব দেশি পেটুনিয়া ভরা, এটাও অ্যাগ্লোনিমা। ক্রোটনের একটা ভ্যারাইটি। অ্যাডিনিয়ামের কোডেক্সটা দেখুন, অনেক পুরনো এই গাছটা। এই পুঁইশাক গাছ, প্রচুর পুঁইশাক হয়, যে দানা হয়েছে এই দানাগুলো পড়ে আবার চারা হবে, ভরা দানা। নীলমণি লতা, ফুল এখনো আসেনি। এই যে ডালিম গাছ, এটা ফুলও আসে ফলও হয়। কামিনী গাছ, খুব সুন্দর গাছটা, এই যে ফুল আসছে ছোট ছোট, কোথাও কোথাও ফুটে আছে, এবার গরম আসছে, এইবারে ভরে যাবে। আম গাছ আছে, আম গাছে কিন্তু মুকুল আসে, এবছর এখনো আসেনি, এবং ফলও হয়, প্রচুর ফল হয়। লেবু গাছ, এটা সাদা ঝিন্টিটা। এই যে পদ্ম গাছ, এসব রিপোর্ট করবে। এখানেও করবি গাছ আছে একটা অন্য রঙের, ওটা ছিল ডিপ মেজেন্ডা, এটা হচ্ছে লাইট পিঙ্কের থোকা। এটাতেও গাছ ভর্তি ফুল। বগনবিলিয়া, আর দেশি পিটুনিয়া তো সব জায়গায় ফুল ফুটে আছে। এটা হচ্ছে জবা, সকালে অনেক ফুল ফোটে, কুড়ি দেখলেই বুঝতে পারবেন, প্রচুর কুড়ি গাছে। লক্ষ্মী জবা, অনেক রকমের জবা আছে। কারি পাতায় নতুন পাতা, তেজপাতার নতুন পাতা আসছে, নিচে ওই যে শুকনো তেজপাতা সব পড়ে আছে। সাদা আকন্দ, নাইট কুইন, এটা হচ্ছে ডবল মাধবীলতা। লিলি, ক্যাকটাস, কুন্দ গাছে ফুল ফোটে প্রচুর, দেখলেই বোঝা যাচ্ছে কুড়ি ভরা। লঙ্কা গাছটা শুধু দেখুন, মানে কোনো ডালে লঙ্কা নেই এরকম নেই।
গাছ ভর্তি লঙ্কা। এটা কলকে ফুল, এটা পিচ কালারের কলকে ফুল, ওই যে কুড়ি আছে, আজকে একটা ফুটেছিল। নাকচাপা, থানকুনি পাতা, লেবু গাছ। এই গাছটা নেপাল থেকে এনেছিল বলল, ইনডোর প্ল্যান্ট ওটা। এই যে স্থলপদ্ম, কুড়ি এসে গেছে। রঙ্গন, এদিকে অন্ধকার হয়ে এসছে। পুরো বাগান। এই যে এটা হচ্ছে শতবেলি, চাইনিজ ভায়োলেট, হলিওক, এটা হচ্ছে ফার্স্ট লাভ, ফুলে ভরা গাছ। এটা একটা জবা, প্রচুর কুড়ি আর ফুলে ভরা। কুমড়ো গাছ হয়েছে, দিদি লাগিয়েছে, খুব সুন্দর হয়েছে, একটা ক্রেটের মধ্যেই লাগিয়েছে, সবজির ক্রেটে। এখানে প্রচুর ভেন্ডি হয়। শিউলি গাছ, জবা গাছ, এটা একটা ছোট শিউলি, এটা হচ্ছে 12 মাসের শিউলি। ফার্স্ট লাভটা খুব সুন্দর হয়েছে। অপরাজিতা, এটা একটা চাপা ফুল গাছ। এই যে গাছের শিম পেড়ে রেখেছে দিদি। এই যে শিম গাছ, এখনো গাছে ফুল ভর্তি। গোলাপ, চিনি টগর, বগনবিলিয়া, মিলি, এটা হচ্ছে সবুজ মিলি। লঙ্কা গাছ, ডুরান্ডা, ঝাউ গাছ। এই যে এখানে আছে বেগুন গাছ, খুব সুন্দর হয়েছে বেগুন গাছগুলো, ফলও হয়েছিল। এই যে গোলাপ গাছ, খুব ভালো হয়েছে গোলাপ গাছটা। সব বেগুন গাছ। এটা ড্রাগন গাছ দিদিকে আমি দিয়েছিলাম, তার থেকে কাটিং করে আবার একটা ড্রাগন গাছ হয়ে গেছে। দেশি কালাঞ্চ। এই যে টমেটো গাছ, গাছে ফল ভর্তি টমেটো। এতেও কুমড়ো গাছ আছে, এই যে কুমড়ো গাছ বেয়ে চলেছে, ফুলও এসে গেছে। এখানেও বেগুন গাছ, চেহারা খুব সুন্দর গাছের এবং ফুলও ভরা। এটা হচ্ছে পাহাড়ি ধূত্র, যেটা অ্যাঞ্জেল ট্রাম্পেট। মিলি, অ্যাডিনিয়াম, এটা হচ্ছে ড্রাগন গাছ। এবার এই ড্রাগন গাছটার আমরা কাটিং করব, সময় এসে গেছে, এবার আবার কাটিং করব।
বন্ধুরা দেখলেন তো, খুব সাধারণ পরিচর্যাতে এবং সাধারণভাবে সমস্ত গাছ, খুব একেবারে নামি দামি গাছ নয়, কিন্তু তার মধ্যেও সুন্দর দেখতে যে সমস্ত গাছ আপনাদের দেখালাম, আপনারা স্বাভাবিকভাবে বাড়িতে করতে পারবেন এবং খুব কম পরিচর্যার গাছ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। অনেক ধন্যবাদ।